ছাড়া কে ডাকে না আমারে মা ছাড়া কে ডাকে না আমি একি মা জগতি মা মা ছাড়া কেউ ডাকে না আমারে মা ছাড়া কেউ ডাকে না ডাকি না আমারে মা ছাড়া কেউ ডাকি না জগত মাঝারি মা ছাড়া কেউ ডাকে না আমারে মা ছাড়া কেউ ডাকে না অষ্টনাগ
ঘুরে বেতে বলেছিলাম আমি তোরে মানব হয়ে দেবীর সাথে করো না বাদ বিশ্বম্বর। দেবীর সাথে বাদী করার পরিণামে পেতে হলো জাদি সদাগরি তোরে। বুঝিয়ে দিলাম মরবে মরবে জাদি সদাগর। দেবীর সাথে বাদী করা কত ভয়ঙ্কর। দিলি না মা বলিয়া মরি চরণী গন্ধ পুষ্প জল। বড় আশা করে গিয়েছিলাম আমি চম্পকের নগরে। ষোলকা পুজিল মরে স্বর্ণ ঘড়ি দিয়া। তাহাকে ভাঙ্গিলে ছাদ হেম তালে মারিয়া। ওরে ওরে বানিয়া রে চাঁদি সদাগর। প্রতি ফলে ফলে তোমায় দেব আমি দুঃখ কষ্ট, দেব যন্ত্রণা। বুঝিয়ে দেব তোরে কত কষ্ট হতে পারে দেবীর সাথে বাদ করার যন্ত্রণা। কেড়ে নিলাম তোরই মহাজ্ঞানী মন্ত্র, কেড়ে নিলাম তোর মিত্র ঝা ধনন্তরী। ৭২,০০০ মাঝি মোল্লা অবশেষে এক এক করে সপ্তম পত্র। তবু ছাদি সদাগর মা বলিয়া দিল না মরে চড়ে গন্ধ পুষ্প জল। তবে কি ছাদ মা বলে কোনোদিনও আমায় স্বীকৃতি দেবে না? হব না আমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা। দেবী কুলে জন্মই আমার ব্যর্থ হবে। নাগিনী কন্যা হয়ে থাকতে হবে। সকলে জানবে দেবাদির দেবী মহাদেবের কন্যা দেবী নয়, নাগিনী কন্যা। নাগিনী কন্যা হয়ে বেঁচে থাকতে চাই না। ছলে বলে কৌশলে যেই প্রকারে হোক না কেন নিতে হবে আমায় চাঁদের হস্তে পুজো। ওরে চাঁদি সদাগর, ধীরে ধীরে তোরে দেবই আমি আরো অনেক কষ্ট, দেব যন্ত্রণা। ৭ সন্তানের বেদনা ভুলে গিয়ে মহারানী সরেকা সুন্দরী সহে চাঁদি সদাগরে ভেঙে পড়েছে করুণ কান্নায়। পদে পদে আরো তাকে আমি দেব কষ্ট। ছুটে যাব আমি যমরাজের নিকটে। লক্ষিন্দরের আত্মার হয়ে আসবো একই গন্ধের জন্য। মর্ত ভুবনে দেব চাঁদি সদাগরীকে কষ্ট। চলে রাজ্ঞর বিলম্ব নহে, অবিলম্বে ছুটে চলো যমালয়ে। এই জমপুরের রাজা যমরাজ তাই এই স্বর্গ মর্থ পাতালে যে কোনো অবস্থায় যে কোনো দ্বীপ মারা যাক না কেন, সব জীবের আত্মা আছে এই জমপুরে যমরাজের। বেশ, আজ আমি আমার সিংহাসনে বসে বিশ্রাম করে
প্রণামী তব চরণে। আহিসীমান ভব পদ্মাবতী। কেন কেন ওই সময় আজ হঠাৎ করে আমার জন পড়িতে? হে যমরা, হ্যাঁ, আজ বড় আশা নিয়ে এসেছি তব নিকটে। আশা নিয়ে এসেছো? হ্যাঁ। এমনই কি আশা? বলো বলো পদ্মাবতী, বলো। কেমন এই আশা নিয়ে এসেছি জানো? ওই মর্তের মানবে চাঁদি সদাগরকে আমি আরো অনেকে কষ্ট দিতে চাই, তাই তো এসেছি তব নিকটে। লক্ষিন্দরের এই আত্মা নয়ে যাব মর্ত ভুবনে, চাঁদি সদাগরকে দেব আমি আরো পরিপূর্ণ কষ্ট। পদ্মাবতী, সে কি করে হয়? তুমি তো ভালো করেই জানো যে দেবাইদেব মহাদেব তিনি বিচার করে দিয়েছে যেই স্বর্গ মর্ত পাতালে যত জীব মরিবে সব জীবের অধিকারী একমাত্র তোমরা। কিন্তু তুমি যে লক্ষিন্দরের আত্মা চাইছো, না না, আমি সে আত্মা কি করে তোমাকে দিতে পারি? এ হতে পারে না, আমি তোমাকে আত্মা দিতে পারবো না। যমরা, এই তোমার এই কেমনই বিচার? তুমি নাই আমার এই সাথে শর্ত করেছিলে যখনই আমি বিপদে পড়িব তোমার এই শরণাপন্ন হলে তুমি আমার এই সংকটে থেকে উদ্ধার করবে। তবে কেন কেন আজ তুমি আমায় বইমুখ করে দিতে চাইছো? ফুরি পদ্মাবতী, যমরা, ও যমরা যোগ ও গো মিনতি রাখিও গোয়া বাড়ি। ও গো শোনো শোনো যমরা, বলো বলো। ও গো আমার বাছুর ও গো মন দিয়া শোনো তুমি, ও গো দুঃখের বিবার গো দেহ দেহ যমরা, আমায় লক্ষিন্দরের আত্মা দেব। বোঝে নয়ে যাব আমি আরো, ওই না মর্তের ভুবন যমরা যোগ মিনতি রাখিও গোয়া বাড়ি। বলো মনসা। তুমি না আমায় কথা দিয়েছিলে যখনই আমার এই জীবের প্রয়োজন হবে তুমি আমায় হাসি মুখে দেবে, তবে কেন আজ আমায় বইমুখ করে দিতে চাইছো? তুমি দাও যমরা, ওই একই দণ্ডের জন্য তুমি আমায় লক্ষিন্দরের আত্মা নিয়ে যেতে দাও। আমি তাকে নিয়ে যাবো চম্পকের করে, শুধুমাত্র তারে মাতৃ দর্শনে দাও না। শুনো পদ্মাবতী, বলো। না কেঁদো তুমি, আজই লক্ষিন্দরের আত্মা তোমায় দেব যে আমি। তবে শুনো, এক দণ্ডের জন্য আমি তোমাকে দেবো এই লক্ষিন্দরের আত্মা। যখন এক দণ্ড পরিপূর্ণ হয়ে যাবে তুমি আমাকে এই আত্মা ফিরিয়ে দেবে তো? তাই হবে যমরা, বিলম্ব নহে।
তুমি দাও আমায় লক্ষিন্দরের আত্মা মমহংস রথে ছড়ে যাবো চম্পকনগরে শুধুমাত্র সনকাকে দর্শন করাবো বেশ, তাই হবে। আমি দিচ্ছি তোমায় এই লক্ষিন্দরের আত্মা। এই নাও পদ্মাবতী। তবে শুনো পদ্মাবতী, মনে রাখবে শুধু এক দণ্ডের জন্য আমি লক্ষিন্দরের আত্মা তোমায় দিলাম। তাই হবে যমরাজ, তাই হবে। বেশ, এই লক্ষিন্দরের এই আত্মাকে আমি এক দণ্ডের জন্য নিয়ে যাব মর্ত ভুবনে। এবারে তোমাকে আরো অনেকে কাঁদতে হবে চাঁদি সদাগর। যতই অপমান করিয়াছ মোরে, অপমানের প্রতিশোধ নেব পদে পদে। বুঝিয়ে দেবো চাঁদি সদাগর কত ভয়ঙ্কর দেবীর সাথে বাদি করা। এসো লক্ষিন্দর, এসো, এসো তুমি। খোকা রে, পারি না লক্ষায়, পারি না। যতবারই ভাবি আমি তোর কত ফুলে যাব, কিন্তু পারি না খোকা। বারবার চোখের সামনে তোর স্মৃতিটা ভেসে ওঠে। বৌমা, যাকে আমি সুন্দর করে উজানি নগর থেকে বরণ করে চম্পকে নিয়ে এলাম, সেই সোনার প্রতিমার মতো বৌমা বলল, বাবা তুমি আমাকে সুন্দর করে কলার মঞ্জুস নির্মাণ করে দাও, আমি আমার তো মৃত স্বামীকে নিয়ে ভেসে যাব। কিন্তু ফিরে এলে না বৌমা। কতদিন এই চম্পকনগরে তোমার দেওয়া নিদর্শন পত্র বুকে আঁকড়ে ধরে আমি অপেক্ষা করব। নির্মম নিয়তির কি কঠিন পরিহাস। এই বুঝি চম্পকের ভাগ্যাকাশে এই লেখা ছিল মহেশ্বর। এই হতভাগ্য চাঁদ তার অন্তরের জমাট দুঃখটা আজ কারো কাছে প্রকাশ করতে পারে না। স্বার্থের অন্ধকার ঘরে তুমি অবাঞ্ছিত হয়ে গেলে ঠাকুর, তবু যে তুমি আমার হৃদয় মন্দিরে সদা জাগ্রত। তাই তো সবার অগোচরে তোমাকে জানাই আমার জীবনের অভুক্ত বেদনা। দুঃখের আধারে সাথী যে আমার, আখি জলে পুজি চরণ তোমার। ব্যথাহারি নামে যদি তোমার, কাদাও কেন আমারে প্রভু। পরীক্ষা নেবে আর কত কাল, এই ক্লান্ত জীবন তুমি করো পরপা। হে উদার, এত অবিচার সহিতে পারি না, তবু আমি তোমার কাছে করুণে প্রার্থনা, তুমি আমাকে সইবার ক্ষমতা দিও, নইলে নইলে তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। প্রভু, সবাই তোমাকে দেবাদিদেব বলে, সবাই তোমাকে জগৎ পিতা বলে, সবাই তোমাকে ত্রিকালদর্শী বলে, কিন্তু বুঝেছি প্রভু তুমি দেবাদিদেব নও, তুমি জগৎ পিতা নও, তুমি ত্রিকালদর্শী নও। তুমি যে উদাসী, তুমি যে যোগী, আমার মতো পরম ভক্তের কাছে করুণা ভিক্ষে ছাড়া তোমার যে কিছু বুঝেছি।
পিতারা পাষাণ হতে পারে গো, পিতারা পাষাণ হতে পারে, মা মা কখনো পাষাণ নয়। ও গো আমার আত্মা সত্যি জগতে জননী, তোমার অনন্ত মায়ায় সমস্ত চম্পকবাসী আজ নিদ্রা ছচ্ছল। এতদিনে জানতাম মাগো তুমি ত্রিনয়নে দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে দেখো, কিন্তু আজ বুঝেছি মা, তোমার ত্রিনয়নে বুঝি চম্পক অধিপতি চাঁদ সদাগর করুণা পাইনি। সত্যই যদি আমি তোমার করুণা পেতাম, তবে অমন করে সন্তান বিরহে কাঁদতে হতো না। পারি না, সন্তানের বিরহ জ্বালা যে আমাকে কুরে কুরে মাগো, তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো আমি অন্য জল গ্রহণ করিনি, তবে কেন এত দুঃখ দেবে? তা এই যদি মোর ললাট লিখনে থাকে, তুমি আমায় দুঃখ দাও। তবুও বলবো বাবা, তুমি একবার ভক্তের ডাকে সদয় হও। তুমি যারা জীবন জীবনে আর কেউ নেই বা কেউ নেই। দেখা দে ও গো দেখা দে ও গো देखते देखते ओ गुमा देखते চম্পকের অগণিত প্রজারা সবাই আমার মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নে, তখন আমাকে বড় অপরাধী মনে হয়। তবে কি সত্যই আমার ক্রোধ, আমার অভিমানের বসে আজ আমি নিঃস্ব রিক্ত অসহায়। আমি যে অভাগা ডাকিছি এক মন্দিরে বসি, হ্যালো 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 আমি যে অভাগা ডাকিছি এক মন্দিরে বসি,
বুঝিয়ে তো মন্দিরে বসি মন্দিরে বসি দেখাতে দেখাতে ও গো মা দেখাতে মা গো মা গো ও গো মা এমনি করে শুধু কি আমি কাচ্ছি মা আরে আমার ভার্য সনক প্রতিনিয়ত তোমার মন্দিরে বসে সন্তান বিরহে বারবার ঢুকরে কাচ্ছে তাকে যে সান্ত্বনা দেওয়ার কেউ নেই আমি আমি চলে যাবো সনকের কাছে কিন্তু এমন করে যদি কাঁদে তবে যত ওই পাতালে বসেনি ওই নাগ লোক বসেনি মানুষ অট্টহাসতে আসবে না চলে যাক সব কিছু তবুও থাকবে আমার অন্তরে বিদ্বেষ প্রতিহিংসা মায়া নেই মমতা নেই স্নেহ নেই ভালোবাসা নেই অন্তরে যখন আছে বিদ্বেষ প্রাণান্তেও আমি মনসা পূজা করবো না শুধু আমি কেন চম্পকনগরে যদি কেউ ভুল করে ও মনসা পুজো করে তাদের আমি জীর্ণ কুটির আগুন জ্বালিয়ে দেবো সবাই এক পক্ষে চিৎকার করে বলবে মনসা বিদ্বেষী চোখ অত ভয়ালে ভয়ঙ্কর তোর হতভাগীর মা তোর পথ ছেড়ে বসে আছে একবার একবার মা বলে এই মায়ের হৃদয়কে শান্তি করে যা ফিরে আইলা খাই ঠাকুর ঠাকুর তুমি আমাকে আশার আলো দেখিয়ে তুমি আমার আশায় আলো দেখিয়ে তুমি আমার আশার কিরণ কেন কেড়ে নিলে কেন এক এক করে আমার সাত ছেলেকে কেড়ে নিয়ে আমার এই বুক খালি করে মৃত্যু দাও আমায় মৃত্যু দাও আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না আমি যে রাক্ষসী আমি এক রাক্ষসী মা এক করে আমার সাত বেটাকে আমি খেয়ে ফেলেছি কেন ঠাকুর আমায় মরণ নাই না
কোথায় যাব, কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমার আমার লাখাইকে আমি ফিরিয়ে পাবো? না পারি মরতে, না পারি বাঁচতে, কি করব বলে দাও? এই হতভাগী, এই হতভাগী কোথায় যাবে? লাখাই, হে লাখাই, লাখাই রে, তোর জন্য আমি দুধ মাখা ভাত সাজিয়ে রেখেছি। হাই খোকা, হে গর্ভধারিণীর হাতে তুই অন্ন না খেলে তোর পেট ভরতো না, তাহলে অনেক কোণ থেকে আমি তোর মুখে ভাত তুলে দিই। হাই হাই লাখাই, একবার আমার হাতে খেয়ে যা, ওরে রইল পরে দুধ মাখা ভাত, লখায় আমার না ফিরে ওরে রইল পরে দুধ মাখা লখায় আমার না হাই রে ফিরে কোথায় গেলে পাবো ফিরে ও লাখা শান্তি নেই কোনো আশা
ওরে আয় রে রইল পড়ে দুর্মা খামা লখায় আমার কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে কোথায় গেলে ওরে খোকা আমায় তুই ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে কোথায় গেলে ওরে লখায় আমায় ছেড়ে ওরে কোথায় গেলে পাবো তোরে রে রইল পরে দুধ মাখাবো লখায় আমার না রে ফিরে লখাই রে ফিরে সনেকা তুমি কাঁদছো সনেকা? আজ তো তোমার কাঁদার দিন নয়, আনন্দ করো। তুমি আনন্দ করবে না?
আরে আনন্দ করার দিনে তুমি কাঁদছো কেন? আনন্দ, সত্যি আনন্দ। ওগো, তবে আমার নয়, আজ আজ তোমার আনন্দের দিন। তোমার আশা পূর্ণ হলো। তুমি তুমি এটাই চেয়েছিলে, তোমার আজ স্বপ্ন পূর্ণ হয়েছে। ওগো, তুমি আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, তুমি আনন্দ করো। শুনে রাখো স্বামী, শুনে রাখো, লাখাইকে মনসা মারিনি, লাখাইকে মেরেছো তুমি, মেরেছো তুমি, তুমি মেরেছো। ওই লাখাইকে মনসা মারিনি, তুমি মেরেছো আমার লাখাইকে। মেরেছো। বারবার আমি তোমাকে বলেছিলাম স্বামী, একবার মনসা পুজো করো। যদি তুমি মনসা পুজো করতে, তাহলে এক এক করে আমার সাথ ছেড়ে আমাকে ছেড়ে। এটাই তো তোমার জীবনের বড় কাল হয়ে দাঁড়ালো সনেকা। আমার অজান্তে সেদিনে তুমি যদি মনসা পুজো না করতে এই চম্পকে, তবে মনসা এই চম্পকে ঠাঁই পেত না। অন্তর অদম্য লোভ লালসা সংযত না করে হৃদয় মন্দিরে ঠাঁই দিলে মনসা। আচ্ছা বলো না, সারা জীবন তো মনসা পুজো করলে কি পেলে? যারা আমার আপন, যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, তারাই ছেড়ে অনেক বহু দূর চলে গেল। আমি তো কিছু পাইনি, কিন্তু তুমি, ওই ভোলা মহেশ্বর, সেটা যেন পাথর। তুমি পাথরে পুজো করে কি পেলে? আমি জানি হারিয়েছি আমার এক একে 7 ছেলে হারিয়েছি আমরা। ওই 14 খানা ডিঙ্গা ধরে জোর রাত্র ভোগের বাগানে সব নষ্ট করে দিয়েছে। সত্যই বলেছি সনকা, আমার মহাদেব তো পাথর, পাষাণ দেবতা। কিন্তু আমার মন কি বলে জানো সনকা, সেই পাথর দেবতাতে আমরা জ্ঞান সঞ্চার করতে পারিনি বলে হয়তো আজ আমরা নিঃস্ব, রিক্ত, অসহায়। এই বলি সনকা, স্বামী গো, সন্তানে যখন চলে গেছে, এই মাতৃ হৃদয়ে একবার ছেকে দেখো। এই মাতৃ হৃদয়ে কত ব্যথা, কত যন্ত্রণা। আমি যখন আমার ছেলেদেরকে এই গর্ভে ধারণ করেছিলাম, ওই পৌষ মাসের শীতে ঠান্ডাতে আমার সন্তানদেরকে আমি বুকে আগলে ধরে রেখেছিলাম। তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে সে ব্যথা, কি যন্ত্রণা গো। আজ আমার এক এক করে ছেলে আমার বুক খালি করে চলে গেছে। আজ আমার বুকের মধ্যে শূন্য, এই বুক যে আমার শূন্য। সন্তানরা অনেক কাঁদলেও আর ফিরে আসবে না বলি সনকা। যারা যখন এই চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে যখন চলে গেছে, আর আবার খোকারা ফিরে আসবে না, তাই বলি। কিন্তু বারবার যে মনে জেগে উঠে আমার ওই ঘর ভর্তি বিধবা বৌমা, তাদের দুঃখ, তাদের ভরা যৌবন, কে তাদের পাহারা দেবে? কেউ থাকল না তাদের রক্ষা করার জন্য। বারবার যে বুকের মধ্যে সেই ব্যথা জেগে উঠে, আমি পারি না। আমি কি করিনি সনকা বলো? আমিও তো এক এক করে 6টি বৌমার সীমন্তের সিঁদুর ফিরিয়ে দেব বলে সুন্দর করে সোনার প্রতিমাকে আমি কলার মঞ্জুসে করে আমি দেবতানগরের উদ্দেশ্যে ভাসিয়ে দিলাম। কিন্তু কে জানতো যে আমাদের কনিষ্ঠ বৌমা এমনি করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমায় এই চম্পকের মায়া ছেড়ে চলে যাবে বলি সনকা। আমি থাকতে পারছি না গো। আমি তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাতে চাই। আমি তোমার কোলে মাথা রেখে। আমার কোলে মাথা রেখে ঘুমাবে? তুমি কতদিন থেকে ঘুমাবে? এসো সনকা, এসো। ঘুমাও সনকা, ঘুমাও।
চম্পুকে এসে পেলে না সুখ, পেলে না শান্তি, সারা জীবন শুধু কেঁদে গেলে। ঘুমাও, কতদিন থেকে তুমি ঘুমাওনি? ঘুমাও, ঘুমাও। আরে আমারও তো ঘুম চলে আসে।